হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের স্যার। আমি আগের দিনকে আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের একটি অংশ নাউন নিয়ে, যেখানে তার ডেফিনেশন, তার এক্সাম্পল, তার ক্লাসিফিকেশানগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও আমি কিছু কোশ্চেন এছাড়াও করেছিলাম কিছু অ্যাডিশনাল রুলস নিয়ে, এবং সেগুলির ওপরেও কোশ্চেন নিয়ে, এবং আরও আলোচনা করেছিলাম আমি সিঙ্গুলার এবং প্লুরাল নাউন নিয়ে। তো আজকে আমি আলোচনা করব নাউনের আরেকটা ভাগ। তো জেন্ডার কি না আমরা দেখে নিই জেন্ডার কি। তো এখানে জেন্ডার সম্বন্ধে আলোচনা করছি। দেখো, জেন্ডারের ডেফিনেশন দেওয়া হয়েছে। হোয়াট ইন নেচার ইজ কল্ড দ্য ডিফারেন্স অফ সেক্স ইজ ইন গ্রামার ইজ কল্ড দ্য ডিফারেন্স অফ জেন্ডার। প্রকৃতিতে যে লিঙ্গভেদ দেখা যায়, আমরা ইংরাজি ব্যাকরণে আমরা সেটাকে বলি লিঙ্গ বা জেন্ডার। তো এখানে দেখো জেন্ডারে 4টি প্রকারভেদ বলা হয়েছে। তো কি কি না তোমার প্রকারভেদগুলি হলো 1 নম্বর ম্যাসকিউনাল জেন্ডার বা পুংলিঙ্গ, 2 নম্বর ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, 3 নম্বর কমন জেন্ডার বা উভয়লিঙ্গ, এবং 4 হচ্ছে তোমার নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ। তো এক এক করে এবার এগুলোরও ডিফিনেশান এবং তোমার এক্সাম্পলগুলো নিয়ে দেখে নিই। চলো আমরা সেদিকে আসছি। তো দেখো এখানে ডেফিনেশনগুলো চলে এসছে। প্রথমে আমরা আলোচনা করব ম্যাসকিউলার জেন্ডার নিয়ে। কি না এ নাউন দ্যাট ডিনোটস এ মেল অ্যানিম্যাল ইজ সেড টু বি অফ দ্য ম্যাসকিউলার জেন্ডার। অর্থাৎ যে নাউন দ্বারা আমরা পুরুষ জাতিকে বোঝাই সেটাকে বলা হয় তোমার ম্যাসকিউলার জেন্ডার বা পুংলিঙ্গ। উদাহরণ কি ফাদার, লায়ন, টাইগার, ব্রাদার এটসেট্রা। এরপরে আমরা আসবো ফেমিনাইন জেন্ডার নিয়ে। তো দেখো ফেমিনাইন জেন্ডার সম্পর্কে বলা হয়েছে এ নাউন দ্যাট ডিনোটস এ ফিমেল অ্যানিম্যাল ইজ সেড টু বি অফ দ্য ফেমিনাইন জেন্ডার। অর্থাৎ যে নাউন দ্বারা আমরা স্ত্রী জাতিকে বোঝাই সেটাকে বলা হয় ফেমিনাইন নাউন বা স্ত্রীলিঙ্গ। উদাহরণ হিসাবে বলা যায় যেমন মাদার, লায়নেস, টাইগ্রেস, সিস্টার এটসেট্রা। এরপরে আসবো আমরা 3 নম্বরের দিকে, অর্থাৎ কমন নাউন বা উভয় লিঙ্গের দিকে। কি বলেছে না এ নাউন দ্যাট ডিনোটস আইদার এ মেল অর ফিমেল ইজ সেড টু বি অফ দ্য কমন জেন্ডার। অর্থাৎ যে নাউন দ্বারা আমরা কেবলমাত্র পুরুষকেও নয় না স্ত্রীকে বরঞ্চ উভয়কেই বোঝায় তাকে আমরা বলবো কমন জেন্ডার। যেমন এক্সাম্পল টিচার, স্টুডেন্ট, চিলড্রেন, বেবি, কাজিন এটসেট্রা। এরপরে আমরা আসবো লাস্ট জেন্ডার বা নিউট্রাল জেন্ডার সম্পর্কে। তো দেখো এখানে এর ডেফিনেশন সম্পর্কে বলা হয়েছে যে এ নাউন দ্যাট ডিনোটস এ থিং দ্যাট ইজ আইদার নাইদার মেল অর নট ফিমেল ইজ সেড টু বি অফ দ্য নিউট্রাল জেন্ডার। অর্থাৎ যেটা সম্বন্ধে আমরা না পুরুষকে বোঝাচ্ছি না মহিলাকে বোঝাচ্ছি, অর্থাৎ কাউকেই বোঝাচ্ছি না, সেটাকে বলা হয় নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ। এখানে সবসময় খেয়াল রাখবে কমন জেন্ডারের ক্ষেত্রে আমরা যেটা জীবিত উপাদান বা লিভিং থিংস সেটাকে আমরা বোঝাই, আর নিউট্রাল জেন্ডার যেটা অর্থাৎ ক্লিবলিঙ্গ এখানে ক্ষেত্রে আমরা নন লিভিং থিংস বা তোমার যেগুলো অজীবিত উপাদান সেগুলো নিয়ে আলোচনা করি। এক্সাম্পল হিসেবে বলা যায় রুম, বক্স, কপি, পেপার, এগুলো দেখো সব নন লিভিং থিংস। তো এগুলিকে আমরা যখনই দেখব তখন এগুলিকে আমরা নিউট্রাল জেন্ডারের আওতায় ফেলবো। এরপরে আমরা পরের পেজে চলে আসবো। তো দেখো এখানে কিছু রুলস দেওয়া হয়েছে। রুলস ফর চেঞ্জিং ম্যাসকিউলাইন নাউন্স টু ফেমিনাইন নাউন্স। অর্থাৎ ম্যাসকিউলাইন নাউন থেকে ফেমিনাইন নাউনের দিকে যাওয়ার কিছু রুলস। তো রুল নাম্বার 1-এর দিকে চলে আসি। সাম ম্যাসকিউলাইন নাউন্স changes into feminine when ESS is added at the end। অর্থাৎ কিছু ম্যাসকিউলার নাউনের শেষে যখন আমরা ফেমিনাইন নাউন করব বসাবো সেক্ষেত্রে ESS অ্যাড করব। তো দেখো এখানে দেওয়া হচ্ছে হোস্ট, হোস্টেস। দেখো এখানে হোস্ট, এখানে লাস্টে যোগ হচ্ছে। আবার আছে পোয়েট, পোয়েটেস, লায়ন, লায়নেস, প্রিস্ট, প্রিস্টেস এটসেট্রা। এইগুলো হলো রুল নাম্বার 1-এর ক্ষেত্রে। এরপরে আসবো আমরা রুল নাম্বার 2 পরের পেজে। তো দেখো পরের পেজ চলে এসছে রুল নাম্বার 2। এখানে বলা হয়েছে ইন সাম কেসেস দ্য ম্যাসকিউলাইন নাউন ইজ চেঞ্জ এ বিট অ্যান্ড দেন ESS ইজ পুট অ্যাট দ্য এন্ড টু মেক ইট ফেমিনাইন। অর্থাৎ কিছু ক্ষেত্রে ম্যাসকিউলার নাউনের ক্ষেত্রে ফেমিনাইন নাউন যখন হয় সেখানে সামান্য একটু পরিবর্তন হয় এবং ESS শেষে অ্যাড হয়। তো কি এক্সাম্পল হিসাবে দেখো গড, গডেস, এখানে দেখো মাস্টার, মিস্ট্রেস।
এবার আমরা আসবো রুল নাম্বার 3 দিকে। দেখো রুল নাম্বার 3তে বলেছে ম্যাসকিউনাইন অর ফেমিনাইন জেন্ডার অফ এ ফিউ ওয়ার্ডস আর গিভেন বিলো, দে আর নট চেঞ্জ অ্যাকর্ডিং টু এনি স্পেশাল রুল। অর্থাৎ ম্যাসকিউনাইন বা ফেমিনাইন জেন্ডার যে পরিবর্তন সেখানে সেটা দেওয়া হলো এবং সেক্ষেত্রে কোনো স্পেশাল রুল খাটে না। যেমন দেখো ম্যাসকিউনাইনের ক্ষেত্রে স্যার, ফেমিনাইনের ক্ষেত্রে ম্যাডাম, আগের দুটো যেরকম ছিল ESS বসছে বা কিছু ডিফারেন্স সেই রকম আসছে না। সেই রকম দেখো স্যার ম্যাডামের মতন কিং, কুইন, হাজব্যান্ড, ওয়াইফ, বয়, গার্ল, মেল, ফিমেল, আঙ্কেল, আন্ট, এটসেট্রা। এরপরে আসবো আমরা রুল নাম্বার 4-এর দিকে। তো চলো আমরা রুল নাম্বার 4-এর দিকে চলে এসেছি। দেখো রুল নাম্বার 4-এ বলছে ইন কেস অফ সাম নাউন্স ESS is added but after removing the last vowel। অর্থাৎ কিছু ক্ষেত্রে আমরা ESS তো বসাবোই, কিন্তু শেষের দিকে যে ভাওয়েল বা যে স্বর সেটি পরিবর্তন হয়ে যাবে বা সেটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এক্সাম্পলে দেখো দেওয়া আছে প্রিন্স, প্রিন্সেস, টাইগার, টাইগ্রেস, অ্যাক্টার, অ্যাক্ট্রেস, ওয়েটার, ওয়েট্রেস। দেখো এখানে যে প্রিন্স বা প্রিন্সেস, এখানে যে স্বরবর্ণের উচ্চারণ বা লাস্টের দিকে এইগুলো থাকছে না, অর্থাৎ এগুলো আস্তে আস্তে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ বা এইরকম জাতীয় কিছু চলে আসছে। তো এরপরে আমরা চলে আসবো রুল নাম্বার 5-এর দিকে। তো রুল নাম্বার 5-এর দিকে বলেছে দেখো ইন সাম কেসেস দ্য ফার্স্ট অর দ্য সেকেন্ড ওয়ার্ড অফ কম্পাউন্ড ম্যাসকিউনাইন নাউন আর চেঞ্জ। অর্থাৎ ম্যাসকিউনাইন এবং ফেমিনাইন নাউনের ক্ষেত্রে দ্বিতীয় প্রথম বা যে মানে যে যৌগিক যে তোমার নাউন আছে, মিশ্রীয় নাউন আছে, সেইগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন হচ্ছে। সেখানে প্রথমেও হতে পারে কিংবা শেষেও হতে পারে বলছে। তো দেখো এখানে দেখো গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার, অর্থাৎ শেষের দিকে চেঞ্জ হচ্ছে। এখানে গ্র্যান্ড কথাটা একই আছে কিন্তু সন আছে, সান থেকে ফেমিনাইনের ক্ষেত্রে ডটার হয়ে যাচ্ছে। ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, পোস্টমাস্টার, পোস্ট মিস্ট্রেস, হেডমাস্টার, হেড মিস্ট্রেস। অর্থাৎ দেখো সব লাস্টের দিকে যে শব্দগুলো সেগুলো ফেমিনাইনে কনভার্ট হচ্ছে এবং এগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকের মতন এইটুকু আলোচনা হলো। পরের দিনকে আর নেক্সট কিছু ক্লাস নিয়ে চলে আসবো। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টস করো। এবং সেই সঙ্গে তোমাদের যাদের কিছু কোয়ারিজ বা বক্তব্য আছে সেইগুলি সম্বন্ধে এখানে আমাদের নিচে নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারটিতে যোগাযোগ করে নিও এবং আমাদের ক্র্যাক বেঙ্গলের যে টেলিগ্রাম পেজ এবং ইনস্টাগ্রাম পেজ সেই পেজগুলির সাথে জুড়তে থাকো এবং আরও ভালো ভালো কিছু ভিডিও দেখতে থাকো। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে আর পরের দিন, ততক্ষণের জন্য টাটা।